একটি ছোট্ট বাচ্চা যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে তার থুতু মোবারক দিয়েছিলেন। আর এই একটি স্বপ্নই তার জীবনের গতিপথ বদলে দিয়েছিল। সময়টা ছিল 150 হিজরি। ফিলিস্তিনের গাজাতে ইদ্রিস ইবনে আব্বাসের ঘরে জন্ম নিল এক ফুটফুটে ছেলে সন্তান। কিন্তু শৈশবেই তার পিতা ইন্তেকাল করেন। এরপর থেকে জীবনে আপন বলতে শুধুই মা। দারিদ্রতা ছিল নিত্যদিনের সঙ্গী। এমনকি শিক্ষকের পারিশ্রমিক দেওয়ার মতো সামর্থ্য ছিল না তার মায়ের। পরিস্থিতি এতটাই কঠিন হয়ে গেল যে লেখার জন্য খাতাও ছিল না, কলমও ছিল না। কিন্তু অদম্য জেদ আর ইচ্ছা শক্তি তাকে হার মানাতে পারেনি। আর জ্ঞানের পিপাসার কাছে হার মানল দারিদ্রতা। খাতা বা কলম না পাওয়াতে থেমে থাকেনি তার লেখাপড়া। তার গুরুত্বপূর্ণ নোটগুলো জায়গা পেল অবশেষে হাড়ের টুকরো, কখনো বা গাছের পাতায়। এরপর ফিলিস্তিন থেকে রওনা দিলেন মক্কায়। উদ্দেশ্য একটাই, জ্ঞান অর্জন। সেখানে শুরু হলো তার জীবনের এক নতুন অধ্যায়। মাত্র 7 বছর বয়সে কোরআনের হিফজ করে ফেললেন। এরপর 10 বছর বয়সে মুয়াত্তা মুখস্থ করে ফেললেন। 15 বছর বয়সে তিনি ফতোয়া প্রদানের অনুমতি পেলেন। মক্কা থেকে ইরাক, ইরাক থেকে মিশর, এভাবেই তিনি ঘুরে বেড়াতে লাগলেন জ্ঞান অর্জনের জন্য। যেই ছোট্ট বাচ্চাটি হাড়ের টুকরোতে নিজের পড়া লিখে রাখত এবং গাছের পাতায় নিজের গুরুত্বপূর্ণ নোটগুলোকে উল্লেখ করে রাখত, সেই ছোট্ট বাচ্চাটি হয়ে উঠলেন বিজ্ঞ আলেম, ইসলামের ইতিহাসের এক বিজ্ঞ পণ্ডিত, যার জ্ঞান আজও মানুষকে পথ দেখায়। আল্লাহ বলেন, মানুষের জন্য তাই আছে যা সে চেষ্টা করে। এতক্ষণে আপনারা বুঝে গেছেন আমি কার কথা বলছিলাম। সুতরাং কমেন্ট বক্সে এই মহান মনীষীর নামটি উল্লেখ করে যাবেন এবং এই মহান মনীষীর জন্য একটা লাইক তো হতেই পারে।